আমাদের খাতুনগঞ্জ সিটি অনেক পুরানো থেকে আমার আব্বা বিজনেস করে, এখানে আমার দাদা বিজনেস করেছেন। ওরা তখন থেকে খাতুনগঞ্জের যানজটটা এটাই হলো মানে বাংলাদেশের সব নামকরা যানজট। সেই যানজট থেকে আমরা কিন্তু কেউ বের হতে পারি নাই। টেরিবাজার দিয়ে ঢুকার সময় বা আসাদগঞ্জ দিয়ে ঢুকার সময় যে সরু গলি, এখান দিয়ে একটা ট্রাক আসা যাওয়া করতে পারে, আরেকটা গাড়ি আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়ে যায়। এখন বর্তমানে যেহেতু ব্যবসায়ীদের প্রতিনিধি আপনি, সব জায়গায় প্রতিনিধিত্ব করছেন আপনি নিজেই, ব্যবসায়ীরা এখন কি চ্যালেঞ্জের মুখোমুখি আছে বা কি চ্যালেঞ্জ পার করছে এখন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা? আমাদের খাতুনগঞ্জ সিটি অনেক পুরানো থেকে আমার আব্বা বিজনেস করে, এখানে আমার দাদা বিজনেস করেছেন। ওরা তখন থেকে খাতুনগঞ্জের যানজটটা এটাই হলো মানে বাংলাদেশের সব নামকরা যানজট। সেই যানজট থেকে আমরা কিন্তু কেউ বের হতে পারি নাই। টেরিবাজার দিয়ে ঢুকার সময় বা আসাদগঞ্জ দিয়ে ঢুকার সময় যে সরু গলি, এখান দিয়ে একটা ট্রাক আসা যাওয়া করতে পারে, আরেকটা গাড়ি আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়ে যায়। অনেক কথা, অনেক মানে চেষ্টা তদবিরের পরও এই সমস্যার সমাধানটা হয়নি। কিন্তু ইনশাআল্লাহ এই বছর দেখলাম যে মানে আপনার পানিটা এবার জলাবদ্ধতা খাতুনগঞ্জে হয় নাই। এটা আমাদের মেয়র মহোদয় এটার জন্য খুব ছিলেন। এমন যে আমাদের সুইচ গেটটা আছে, এটা কাজ করার পরে মানে আপনার এই ইয়েটা মানে কথায় জলাবদ্ধতার সমস্যা যেটা ছিল সেটা অনেকটা কেটে গেছে। মানে অনেকটা কেটে গেছে। খাতুনগঞ্জ জলাবদ্ধতা হয় নাই এবার। হ্যাঁ, যে এই রাস্তা নিয়ে যেটা বড় আলোচনা, সেটা কারণ আপনাদের ভারী যানবাহন অবশ্য প্রয়োজন। ট্রাক, লরি এখানে ঢুকতে হবে যেহেতু মানে লুট করতে হয়। তো কিন্তু ওই পরিমাণ রাস্তা নেই, অনেক জ্যামের মধ্যে থাকতে হয়। এই একটা সমস্যাকে আপনি সমাধান করতে পারবেন কিনা বা এটা আপনি সমস্যা মনে করেন কিনা এক কথায়? অবশ্যই বড় সমস্যা, কিন্তু এটার জন্য যে সরকার থেকে আমরা বারবার চেয়েছিলাম এখানে কিছু ট্রাফিকের ব্যবস্থা করা। কিন্তু এখান থেকে যদিও আমরা ট্যাক্স বা ভ্যাট ম্যাক্সিমাম সবকিছু দিচ্ছি, কিন্তু এটার প্রতি খাতুনগঞ্জকে মনে করে সবাই যে এটা একটা পরিত্যক্ত এলাকা, এখানে যাওয়ার দরকার নেই। কোনো ট্রাফিক ব্যবস্থা আমরা ট্রাফিকের জন্য আবেদন করেছি, এটাও হচ্ছে না। বা আমরা নিজেরা যে ট্রাফিক দিই তারা এটা মানে যেহেতু নিজস্ব ট্রাফিক, এটা চেষ্টা করেও সেরকম ফলপ্রসূ কিছু করতে পারে না, কারণ ট্রাকের ড্রাইভারের মানতে চায়। এখন ভালোটাও আপনার কৃতিত্ব, আর যদি কোনো অবহেলা হয়, কোনো একটা খারাপের দিকে যায়, সেই দায় কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন না। সেই জায়গায় এই যে রাস্তাঘাট নিয়ে যে সমস্যা, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বড় যানবাহন ঢুকতে পারছে না, এটা নিয়ে আপনি সমাধান করতে পারবেন কিনা আপনার ক্ষমতার সময়ে? আসলে এটা আমাদের ট্রেড অ্যাসোসিয়েশনের এটা দায়িত্ব না যে রাস্তাঘাট করা। এটা হলো না, সরকারের। এটাতে এই ব্যবসায়ীদের ওয়েলফেয়ারের চিন্তা তো আপনাকে করতে হবে। ব্যবসায়ীরা এটা আমরা শুধু তাকে ব্যবসায়ীদের পক্ষ থেকে হ্যাঁ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এটা আমরা চেষ্টা করেছি, কিন্তু সরকার এটা যদি নিজের থেকে যদি উদ্যোগী হয়ে না আসে, সেটা তো আমাদের করার কিছু থাকবে আপনারা না। টাকা দিচ্ছেন তো। আমরা অবশ্যই টাকাদারি। এমন আমরা সবসময় এখানে আমাদের এখানে ধরেন মেয়র মহোদয় আসলেও আমরা বলি আমাদের যানজটের কথা, মন্ত্রী মহোদয় আসলে বলি, ডিসি মহোদয় আসলে বলি।